রেস্টুরেন্টের পিজা খেতে কত মজা, আর বাসায় যে পিজা বানানো হয় সেটা একদমই মজা না। আমার মা পিজা বানাতে একদমই জানে না, ভালোই লাগে না খেতে। এরকম কথা কতজন মায়েরা শুনেছেন বলেন তো? অনেক মায়েরাই শুনেছেন তার সন্তানের কাছ থেকে। আজকে আমি এমন একটা পিজা বানাবো যে আপনার সন্তান আপনাকে বলবে যে তুমি নিশ্চয়ই হোটেল থেকে কিনে এনেছো, না হলে এমন পিজা, এত মজার পিজা তুমি কিভাবে পারলে বানাতে। সবই সম্ভব, তার জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে। আর অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পিজা বানাবো অথচ সস থাকবে না, সে কি করে হয়? পিজা সস তো লাগবেই, তাই আগে সসটা বানিয়ে নিচ্ছি। পাকা পাকা টমেটো নিয়ে এসেছি আর সেগুলোকে দুই ভাগ করে সিদ্ধ বসিয়ে দিলাম। আর সিদ্ধ করে তারপর ছেঁকে এখন আমি একটু রসুন বাগার দিয়ে তারপর দিয়ে দিলাম। বাস এখন লাড়তে থাকবো, লাড়তে লাড়তে একদম পানি শুকিয়ে ফেলবো। আর এই ফাঁকে অনেক কিছু মশলা আছে, ওগুলোও দিয়ে দেবো। সত্যি বলতে পিজা সস কিন্তু অনেকটাই আলাদা। এই সসটা কিন্তু পিজার সাথে দিলে অনেক ভালো লাগে খেতে। এখন দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর তারপর দিয়ে দিলাম লবণ, আর তারপর স্বাদ মতো চিনি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটো সস কিন্তু একটু টক টক আর মিষ্টি মিষ্টি হয়, তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। চিনি থেকে অনেকটা পানি বের হবে। আর তারপর দিয়ে দিলাম একটু ভিনেগার দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যা, আমি তো আসল জিনিসটা দিতেই ভুলে গেছি। সত্যি বলতে আসলে আমার একদমই মনে নেই। তো যাই হোক, যখন মনে পড়েছে সাথে সাথে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ মরিচের গুঁড়া না দিলে সে একদমই কালার আসবে না, মানে কালারটা সুন্দর আসবে না। তো যাই হোক, এখন টমেটোর কালারটা সুন্দর হয়েছে দেখেছেন, আর এতক্ষণ কালারটা একটু ফিকে ছিল। তো যাই হোক, মরিচের গুঁড়োটা অবশ্যই দিতে হবে। যাই হোক, টমেটো সস তো হয়ে গেছে, এখন পিৎজা বানানোর পালা। আসলে এত সুন্দর একটা পিৎজা আপনাদের না শেয়ার করে পারি বলেন? আর কি সুন্দর করে যে বানিয়েছি সেটা যদি একবার ভালো করে খেয়াল করেন তাহলে আপনারাও বানাতে পারবেন। আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন পাউরুটিগুলোকে আমি কোনা কোনা করে কেটে নিচ্ছি। এক পিস পাউরুটিকে আমি 3 খণ্ড করে নিয়েছি। আর এখন দেখেন কি সুন্দর জোড়া দিয়ে দিলাম, কি সুন্দর হয়েছে দেখেছেন? এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, তাই ভালো করে দেখে নিন। আর এই যে এখন আমি সবগুলো পাউরুটির পিস এরকম করে কেটে নিয়েছি, আর সেগুলোকে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি। আর দিতে দিতে দেখে একটা সময় গোল হয়ে গেছে, বাস হয়ে গেল। কি সুন্দর একটা শেপ হয়ে গেছে দেখেছেন পিৎজা। আপনি ডো করবেন, তারপর আবার রেস্টে রাখবেন একদম 2-3 ঘন্টার সময়, কিন্তু তার চেয়ে বরং যদি আমি আধা ঘন্টা অথবা 15-20 মিনিটের ভিতরে যদি এমন একটা মজার পিৎজা বানিয়ে খেয়ে ফেলতে পারি তাহলে কেমন হয় বলেন তো? একদমই পিৎজার মতো খেতে, কিন্তু একদমই বিপরীত কিছুই নেই, এত মজা হয়েছে। তো এখন আমি সসটা মাখিয়ে মাখিয়ে দিচ্ছি। যেহেতু সস আজকে বেশি করে বানিয়েছি, তখন একটু বেশি করে মাখিয়ে মাখিয়ে দিচ্ছি। আর এই পিৎজাতে বেশি করে সস দিতে হয়, কারণ পাউরুটি অনেকটা সস টেনে নেয়। তো যাই হোক, এখন বেশি করে দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিব আসল উপকরণগুলো। আপনার ঘরে যে কোনো উপকরণ যেটা আপনার ভালো লাগে ওটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই, পিৎজা হলেই হলো। অনেক সময় আমরা সবজি পিৎজা বানাই, অনেক সময় মাংস দিয়ে বানাই, অনেক সময় ডিম দিয়েও বানানো যায়। এই পিৎজাটা খেতে কিন্তু ভীষণ মজা। তো যাই হোক, ঘরে আমার ফ্রোজিং করা একটু ক্যাপসিকাম ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি। আর তারপর দিয়ে দেব একটু মিটবল। আমার ঘরে মিটবল ছিল, মিটবলটা আমি কেটে গোল গোল করে কেটে নিয়েছি। আর এখন সেগুলোকে একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। মানে আপনি যে কোনোভাবে পিৎজাটা বানাতে পারেন, যে কোনো আইটেম দিয়ে। বাচ্চারা বুঝতেই পারবে না, মাংস দিয়ে বানাতে পারেন, যা থাকবে ঘরে তাই দিয়ে বানাতে পারেন। তো যাই হোক, এখন আমি দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। অনেকেই আছেন বাসায় বসে অল্প উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতো করে পিৎজা বানিয়ে খেতে চান, কিন্তু অথচ পারছেন না, মানে এখানে অনেক ঝামেলা করতে হয়। তা আজকে আমি যে পিৎজাটা দেখাচ্ছি এটাতে কোনো ঝামেলাই নেই। একদম একটা পাউরুটি নিয়ে আসবেন, আর ঘরে যা আছে তা দিয়ে বাস উপর দিয়ে একটু চিজ দিয়ে দিলেই হবে, বাস হয়ে গেছে। আমি এখন অনেকটা চিজ ছড়িয়ে দিয়েছি। আর এখন এটাকে আমি ওভেনে ঢুকিয়ে দেব। তো ওভেনে যে করতে হবে তেমনটা কিন্তু নয়, এটা কিন্তু চুলাতেও করা যায়। 20 মিনিটের ভিতর অসাধারণ একটা মজার পিৎজা হয়ে যাবে। এখন দেখে একদম অবাক হয়ে যাবেন। এই যে নিয়ে আসলাম, দেখেছেন? কে বলবে যে এটা রেস্টুরেন্টের পিৎজা নয় বলেন তো? কে বলবে? এটা তো একদমই রেস্টুরেন্টের মতো হয়েছে। আর খেতে যে এত মজা হয়েছে কি বলবো, আসলে এমন মজার পিৎজা আমি আগে কখনো খাইনি। কিন্তু এবার বানিয়ে খেয়ে বুঝতে পারলাম যে আপনাদের সাথে শেয়ার না করলে নাই হবে। এমনভাবে ঘরোয়া উপকরণ দিয়ে যখন একটা পিৎজা বানিয়ে বাচ্চাদের সামনে বিকেলবেলা রাখবেন, তখন তারা রেস্টুরেন্টের খাবারের কথা ভুলেই যাবে। যাই হোক, একটা মজাদার পিৎজা বানিয়ে ফেললাম পাউরুটি দিয়ে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার চাইতেও বেশি মজা হয়েছে। বিশ্বাস না করলে একবার একটু বানিয়ে দেখতে পারেন, তাহলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর আপনারা কিন্তু একদমই একটা কমেন্টও করেন না, এটা কিন্তু আমার ভীষণ খারাপ লাগে। অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, উত্তর দেওয়ার জন্য অপেক্ষায় থাকবো। আর এদিকে আমি সসটাও একটা বয়ামে ঢেলে নিয়েছি। আর এখন এটা রেখে দেবো, যখন মন চায় তখনই বের করে খেতে
পারবো। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।